আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এই ধরনের জটিল সমস্যায় আমাদের সর্বপ্রথম জানতে হবে এর চূড়ান্ত সমাধান আল্লাহ ছাড়া কারো হাতে নেই, কোনোটারই নেই। এই অবস্থায় এটা আরো সিরিয়াস নিতে হবে এবং এই জন্য আল্লাহ এরকম পরিস্থিতির সম্মুখীন করেন। দ্বিতীয় নম্বর জানতে হবে যে আল্লাহ পাক কোরআনই বলেছেন কোনো জিনিসকে তোমরা অপছন্দ করো অথচ এতেই তোমাদের কল্যাণ রয়েছে, আবার এর বিপরীতে কোনো জিনিসকে পছন্দ করো অথচ এর মধ্যে তোমাদের অকল্যাণ রয়েছে। তৃতীয় হলো, এটা হলো স্বাস্থ্য বিজ্ঞানের বিষয়। এই জন্য বিশ্বস্ত সূত্রে ডাক্তাররা যেটা বলবেন সেই অনুযায়ী ইসলামের ফতোয়া কি হবে সিদ্ধান্ত নিশ্চিত হবে। এবং দুই প্রাণ যেখানে সাংঘর্ষিক হবে যে একটা থাকলে আরেকটা যাওয়াই লাগবে বা ছাড়া উপায় নাই, এমন অবস্থায় যিনি দুনিয়াতে আছেন মানে মায়ের প্রাণ, এটার প্রাধান্য দেওয়ার কথা ইসলামিক শরিয়ার, এটা হলো সিদ্ধান্ত। এই হলো শেষের এই এখানকার যে কথা, প্রাণ প্রাণ হানির যখন দেখা দিবে দুইজনের, তখন মাঠটার প্রাধান্য দিতে হবে, কারণ উনি আসে এক থেকে আর সন্তান এখন আসেইনি। তার মানে আপ্রাণ চেষ্টা চালাইতে হবে দুই কুল কিভাবে রক্ষা করা যায়। আর অসুখ বিসুখ যেটা দিয়ে দেখবেন যে এখানেও সমাধান হচ্ছে না, এখন সুদা আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া কোনো পথ নেই। আর দান খয়রাত, গরিবদেরকে দান খয়রাত এবং আল্লাহর কাছে কান্নাকাটি, এরপরে যান ডাক্তার সাহেবের কাছে, উনি কি পরামর্শ দেয় ওটা সঠিকটা আসবে। এটা পৃথিবীর কোনো যে সায়েন্স অথবা ল্যাবরেটরি সেটা দিয়েও সমাধান নেওয়া যাবে না। ওখানে ধরা যাবে যে এখন এই অবস্থা, কিন্তু ভবিষ্যৎ অনেকটাই তারাও বলতে পারবেন না। কঠিন জিনিস বলতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই এমন শক্তি যে আছে যেটা ওটাও তিনি প্রতিহত করতে পারেন। এটা হতে পারে কিসের মাধ্যমে? শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে, আর দান খয়রাত, গরিবদেরকে দান খয়রাতের মাধ্যমে, আর অভিজ্ঞ ব্যক্তিদেরকে এই বিষয়ে পরামর্শের জন্য তাদেরকে কনসালটেন্ট হিসেবে নেওয়া এবং একাধিক ডাক্তারের পরামর্শ নেওয়া। একাধিক প্রাণ হানি হওয়ার সম্ভাবনা যখন আসে, তখন বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য এবং রিকগনাইজ যারা এই বিষয়ে, তাদের কমপক্ষে 2 থেকে 3 জনের পরামর্শের কথা ইসলামী শরিয়ার যারা উৎপত্তি অর্জনকারী স্কলার এরা বলে দিয়েছে। তাতে আপনারও মনের ভিতরে আস্থা আসলো এবং একজন সম্পর্কে আল্লাহ না করুক অনাকাঙ্ক্ষিত কিছু হলে খারাপ ধারণা গেল না, এবং অনেক দুর্ঘটনা ঘটছে। এই জন্য শরিয়া ইসলামিয়ার কাজ সবগুলো হলো সূক্ষ্ম এবং ছিপিয়ার। একাধিকের কারণে কেউ হয়তো মাইন্ড করতে পারেন যে আমাকে বিশ্বাস করছে না, ইনকেস যদি বিপরীত হয় তো আপনাকে ওরা বিশ্বাস করবে না, এমনকি প্রাণহানির দায়ভার আপনার কাছে চাপাই দেবে। এই জন্য 2 থেকে 3 জন, এটা হলো আরো ভালো। আর পুরা সমস্যার সমাধান আগেও যেটা বলা হয়েছে শেষেও সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত করে। এবং এখানে সিদ্ধান্ত অনুযায়ী যেটা ভালো হয়, মানে পরিস্থিতি অনুযায়ী, এমন অবস্থায় আপনার যদি খারাপও লাগে অথবা মনের ভিতরে নেগেটিভ কোনো কাজ করার জন্য চিন্তা আসে, ওটাকে আপনি প্রতিহত করবেন। কারণ এটা আমার উপরে আশা ছিল এবং আল্লাহর ফয়সালা এটাই চূড়ান্ত। আমরা এর উপরেই ইমান এনেছি, আমরা মুসলমান, আমাদের উপরে আর কোনো কথা নেই। আল্লাহ যেন সহজ করে দেন, সমস্যার সমাধান করে দেন। এই গ্রুপে যারা আছেন ওনারাও তার ব্যাপারে পরামর্শ শেয়ার করেন। অনেক বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আছে যে অনেক কঠিন জিনিসের মধ্যে সহজ একটা সমাধান আসতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তার জন্য দোয়া করেন। আল্লাহ কবুলের মালিক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। কোরআন তিলাওয়াতের সময় যদি গুরুত্বপূর্ণ কাজে যাওয়া লাগে, কোরআন খুলে রেখে যাওয়া সম্পর্কে প্রশ্ন করেছে। তেমন কোনো সমস্যা নেই। আদবের দাবি হলো যেটা বন্ধ রাখা, যাতে কোরআনের অসম্মানের সম্মুখীন না হওয়া লাগে। নিজে থাকলে তো সামনে দেখা যাচ্ছে, আমি নাই, কোথাও কোথাও একটা বিড়ালও যদি এসে বসে থাকে, উপর দিয়ে চলে যায়, আবার অন্য কোনো ভাবে যদি কোরআন অসম্মানের সম্মুখীন হয়, সেই জন্য এটা আদবের দাবি। কিন্তু যারা বলেন যে কোরআন খোলা রাখলে শয়তান পড়বে, তো শয়তান যদি পড়ে, কোরআন পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আরো ভালো। এটা নিজস্ব বানানো কথা। জায়নামাজ ওই একই অবস্থা, ওই কারণেই, যাতে তার যে পবিত্রতা ওটা নষ্ট না হয়। কিন্তু একদিক থেকে এটার আশঙ্কা না থাকলে জায়নামাজ বিছিয়ে রাখাটা এটা ভালো। এটা জ্ঞানীদের গুণের কথা, যেটা দেখলে সন্তানরা, বিশেষ করে যাদের সালাতের ক্ষেত্রে দুর্বলতা, তাদের মনের ভিতরে জায়নামাজ বানিয়ে তোলা সালাতের ইঙ্গিত, নিদর্শন,
নিজেরও মনের ভিতরে ওই কথা মনে থাকবে, দেখলেই রিমাইন্ড হবে, আর কাজ করবে আর কি। তো এগুলো হলো ওই দৃষ্টিকোণ থেকে বন্ধ রাখার কথা বলা হয়। দেখবেন জায়নামাজ কেউ ফরজ ওয়াজিব মনে করে এটা এক সাইড উল্টায় রাখে, সব ওই দিক থেকে যে শয়তান এসে এটা নাকি নাপাক করে দিবে। জায়নামাজে যদি শয়তান আসে, প্রথম কথা হলো সে তো ওই দিকে আসার লোক না, আসলে তো আরো ভালো হলো। আর তার আশাটা ফিজিক্যাল, এটা যে সে কিছু করতে পারবে এমন তো কিছু না, যে কোনো জায়গায় আসা নেই এরকম। ও যায় বরং অপবিত্র জায়গায়। হাদিসে কি আসছে যে ওয়াশরুমে গেলে দোয়া পড়ার কথা, আদব রক্ষা করার কথা, বাম পা দিয়ে প্রবেশ, ডান পা দিয়ে বের হওয়া, কেননা ইন্নাহাদিল হসুস মুস্তাহদারা, যে এই নাপাক জায়গাগুলো এটা হলো শয়তানের উপস্থিতি জায়গা, এখানে তো আসবে না। এটা হলো নিজস্ব অনুভূতি থেকে লক্ষ্য রাখা, এটা হলো ভালো হয়। আলহামদুলিল্লাহ, এখানে নিজের নেশাবটা ধরতে যাওয়ার বিষয়ে কথা হচ্ছে। এই জন্যে জাকাত যিনি দিবেন উনি প্রপারটা ধরলেই ভালো, ধরলেই তো গরিবরা পাচ্ছে, আগে পাচ্ছে, তাড়াতাড়ি পাচ্ছে, বেশি পাচ্ছে। সোনারটা নেশাব হইতে হইতে অনেক অনেক দূর, অনেক দেরি। যিনি জাকাতের হকদার হবেন ওনার ওখানে তো নেশাবের কোনো কথাই নেই। একজন হয়তো এর চেয়ে আরো বেশি কিছু আছে, স্থাবর সম্পত্তি, কিন্তু তার খরচ পোষানোর মতো ইনকাম নেই। অথবা তার চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে, নয় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে, বিয়ে দিবে, এই জায়গায় তার খোলার মতো কিছুই নেই। এই জন্য তার অভাবের কথা বলা হয়েছে, সেটা দিয়ে তার পোষায় না। 6 মাস গেলে 1 বছর যায় না। আবার জাকাতের ক্ষেত্রে খাত তো আরো 7টা, তার মধ্যে ঋণগ্রস্ত বলে দেওয়া আছে। এইভাবে তার অভাব থাকলে এবং তাকে সরাসরি জিজ্ঞাসা করলে লজ্জাবোধ করবে, এরকম যদি না হয় তাহলে জিজ্ঞাসা করে অথবা অন্যের মাধ্যমে যাচাই করে দেওয়া হবে, সেটা অন্য কথা। মোট কথা এখানে কথা পেস লেগে গেছে, ওদের কাছে কি আছে ওইটা আমাদের দেখার কিছুই নেই। আর জাকাত দিতে গেলে সোনা কতটুকু, রূপা কতটুকু, কেশ টাকা কতটা দেখতে পাচ্ছে, ওদের হলো অভাবটা হলো নিশ্চিত হতো। আলহামদুলিল্লাহ, এটা হাদিস হিসাবে সাব্যস্ত না, ডাক্তারি ভাবে ক্ষতির কথা অনেকটাই তারা বলে আর কি। এই জন্য কেউ যদি সাবধান থাকে থাকতেই পারে। হাদিসে যেটা আসছে যে অর্ধেক সূর্যের আলোতে আর অর্ধেক ছায়াতে যেন না থাকে, এটা থেকেও ডাক্তারি শাস্ত্রে সাব্যস্ত হয়েছে যে শরীরে অনেক সময় অসুখ জন্ম নেয়, কিন্তু হাদিসে এটা বলা হয়নি। এই জন্য হাদিসের ব্যাখ্যাতে এটার সম্ভাবনা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বেইনসাফি থেকে দূরে রাখতেন। এই জন্য এক পায়ে স্যান্ডেল আছে আর এক পায়ে নাই, এটাও মানা করতেন। চুলের কিছু অংশ শেভ করা, কিছু অংশ স্বাভাবিক অবস্থা, এটাও মানা করতেন। সাধারণত ওইটার মতো করেই বেশিরভাগ আলিমরা নিয়েছেন যে শরীরের এক অংশ রৌদ্র পাবে আর এক অংশ পাবে না, এগুলো মানা করছে। অতিরিক্ত ডাক্তারিভাবে ওইটা সাব্যস্ত হয়ে গেলে, বাস্তবের সাথে মিলে গেলে সেটা হতেই পারে। এইভাবে বলতে বলতে লোকজন বানিয়ে ফেলছে যে একসাথে মাছ এবং দুধ পান করবে না, এটা হাদিস। আবার কেউ বলতেছে এটা স্মরণীয় বাণী হিসাবে, যে এটা বাস্তব, কিন্তু অনেক সময় এটা বাস্তব হয় না। প্রোটিন বেশি আছে, দুইটা একসাথে হওয়ার কারণে রিয়েকশন হয়, এটাই এতটুকুই সাব্যস্ত। কিন্তু
দুধে যদি খাঁটি পরিমাণ কম থাকে, মাছও যদি এরকম হয় যে ফার্মের, তাইলে ওটার উপাদান, পুষ্টি গুণ কম হয়ে যাওয়ার কারণে রিয়েকশন হবে না, এটাও হতে পারে। এইভাবে কত জিনিসই হাদিসের নামে প্রচার করে রাখছে, কত যে বেজাল বাজাইছে আল্লাহ ছাড়া কেউ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। এখানে একজন বোন প্রশ্ন করেছেন, হয়তোবা নতুন অথবা ওনার খেয়াল নেই কিংবা লেখা হয় না, তো আমরা এটা দিয়ে দিচ্ছি। সাধারণত আমাদের নিয়ম সবাই ফলো রাখবেন, যেটা বলা হয়েছে যে লিখিত প্রশ্ন করা। উনি যে প্রশ্ন করেছেন উপস্থিত সেখানে কেস নাই, এটাই বোঝা গেল ওনার ফান্ড বলে এটা নাই, আমাদের অবস্থায় উনি ভাগে কোনোর সাথে হোক, যার কার সাথে হোক কোরবানি দিবেন, এটা ভালো না? আল্লাহ যখন সামর্থ্য দিবে তখন পূর্ণাঙ্গ একটা প্রাণী কোরবানি দেওয়া ভালো, সেটা তো ভালোর ভালো। কিন্তু এখানে আপনি জায়েজ আছে কিনা যদি দিতে চান, তাহলে এটাই যথেষ্ট, জানাই যথেষ্ট যে জায়েজ আছে। আমরা অন্যান্য কাজে অনেক সময় টানা পড়ে থাকলেও সামাজিক ফর্মালিটি রক্ষার জন্য দেখা যায় অংশ নেই, ওখানে আমার অসামর্থ্য কি আছে ওটা বুঝতে দেই না, যে পরে পুষাই নেওয়া যাবে, হাওলাত করে উপস্থিত আমরা চালিয়ে নিই। এখানে কেউ যদি এটা করতে চায় ভালো, কেননা সব অনেক সময় চলতেছে, কিন্তু এটাতে যদি আমরা পিছিয়ে থাকি তো এটা সবের কাজে পিছিয়ে গেলাম, এটা আপনার জন্য দায়িত্ব না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, দেওয়াটা যে যায়, হ্যাঁ দিয়ে দিলাম, তাতে হলো কি ওই কুরবানি দেওয়ার যে একটা আমল, এটার উপর অভ্যাসটা থাকলো, এটা থেকে কিন্তু বাদ পড়ে গেলে অলসতা এসে যায় যে কোনো জিনিসে দেখবেন। এইটাগুলো একটা, এটা হলো আপনার যদি মোটের উপরে সামর্থ্য থাকে যে পরে আপনি বুঝাইতে পারবেন, আর যদি না থাকে তাহলে তো খবরদার দিবেনই না। এটা আমি বলতে চাচ্ছি, সাধারণত অনেকের এইগুলো ওজোর হয়ে থাকে, অথচ সবটা চলে আর এটা চলে না, এই জন্য তখন আপনি দিবেন, এরপরে আপনার সময় আসলে এটা পরিশোধ করলেন, এক নাম দুই নাম দেন। এবং এই যেমন এটা আমল ধরে রাখাটা হইলো, আরেকটা ইতিবাচক দিক হলো যে আপনার ফ্যামিলির, বিশেষ করে সন্তানরা, তাদের কিন্তু মন অনেক সময় ভেঙে যায়। এটা বাস্তবে আমি দেখেছি যে সবাই কোরবানি দিচ্ছি, আমরা দিচ্ছি না। আপনি ওই নিয়তে দিবেন না, আপনি দিবেন সবের নিয়তে, সুন্নাহ ধরে রাখার নিয়তে, ঠিক বাচ্চাদের হিম্মত যাতে থাকে নেক আমলের উপরে, তারা উৎসাহ পায়। এই যে তারা না দেওয়ার কারণে কি হয়ে যাচ্ছে, মনোবল হারিয়ে ফেলছে, মন ছোট হচ্ছে, অন্য জায়গা থেকে কোরবানির গোশত আসবে, এখানে নিজের ফ্যামিলিতে কোরবানি করা হলো না। এই যে জিনিস থেকে আপনি তাদের মনটাকে বড় রাখলেন, এইটাকে দেখেই আল্লাহ আপনাকে সাহায্য করবেন আগামীতে, এবং সুন্নাটাও আদায় হয়ে গেল, এর মধ্যে কোনো সমস্যা নেই। এই জন্য দেওয়াটাই ভালো। এরপরে যখন সামর্থ্য হবে পুরা দিলেন, কয়েকটা দিলেন, সেটা আরো ভালো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লং মার্চ অথবা মিছিল, এমনকি শান্তি মিছিল সহ এগুলো আমাদের আহলে হাদিস ঘরানার এরাও করছে, অন্যরাও করছে, কেউ সংগঠন করে কেউ সংগঠন করে না, আজকে এগুলো বিবেচ্য বিষয় নয়। কিন্তু এই জিনিসটা জায়েজ কি না জায়েজ, সুন্নাহ মোতাবিক প্রতিবাদ এবং কোনো বিষয়ের আওয়াজ মানুষকে পৌঁছানো, তো এই উত্তরে গিয়ে হলো এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল যুগের সর্বাপেক্ষা প্রথম লেভেলের আলেম উলামা, টপ লেভেলের মুহাদ্দিস, মুফতি, ফকিহ, এরা এর পক্ষে না। তৃতীয় শ্রেণীর এবং আবেগী আর পরিস্থিতি অনুযায়ী মানুষের কাছে এটা না গেলে হচ্ছে না, এটা হলে এই হয়, এইসব বিবেচনা করে ওনারা ফতোয়া দিয়েছেন। কিন্তু শেষে দেখা গেছে রেজাল্টটা ওই প্রথম শ্রেণীর আলিমরা যেটা বলছেন ওইটা এখনো প্রভাবের দিক থেকে ভালো থেকে গেছে। আর এটা তো হবে, কারণ দিন তো ইলমের উপরে, আবেগের উপরে নয়। তো এটা জানানোর অন্য পদ্ধতি অবশ্যই আছে। এখানে এই প্রশ্নের উত্তর হয়ে গেল, তাইলে ইসলামে কি সমস্যার সমাধান নাই? আছে। দূতাবাসে তারা এটা অ্যাপিল করুক, দরকার পড়লে সেখানে গিয়ে এক এক বৈঠক করুক, প্রত্যেক ঘরানার প্রতিনিধিরা যাক। যেমন আমরা আগেও বলেছি যে রাষ্ট্রনায়কের কাছে উপদেশ দাওয়াত পৌঁছানোর কি পদ্ধতি, বারবার তারা নিজেদের দাবি, নিজেদের প্রতিষ্ঠানে, নিজেদের আরো কিছু বিষয়ের
উত্থাপন করার জন্য যেতে পারে এবং এটা প্রভাবও হয়। তো শেষ পর্যন্ত আমাদের দেশে কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে নিল আলেমরা বৈঠক করে। তো এইভাবে বৈঠকের পর বৈঠক দিয়ে যেটা আরো ভয়ানক জিনিস ভয় দেখিয়ে যেটা রাষ্ট্রীয় যেটা আন্তর্জাতিক ওই ধরনের অঙ্গনে, আর আজকাল সারা দুনিয়া একাকার হয়ে গেছে মিডিয়ার কারণে। সবাই বলছে পৃথিবী হয়ে গেছে একটা পুকুরের মতো, একটা গ্রামের মতো, অথচ এটা পৌঁছানোর এই পদ্ধতি থাকবে। এটা হলো মানে ধর্মের জ্ঞানে যেমন অগভীরতা, ঠিক তদ্রূপ বাস্তবতার সাথেও ধরা যায় যে এনাদের অসম্পূর্ণতা। আর যেটা কাজ করছে এটা হলো কি, যে মানুষ আমাদেরকে বলবে যে আপনারা দায়িত্ব পালন করছেন, এটা কি আল্লাহর কারণে হলো? আল্লাহ যেখানে বলবেন আপনাকে যে এইটা দায়িত্ব পালন হয়েছে কিয়ামতের দিন, আর যদি এর বিপরীতে আল্লাহ বলেন যে দায়িত্ব পালনের নাম দিয়ে এটা করছো কেন, তো এটার উত্তর কি দিবে? এবং এখানে কি তারা মনে করছে যে খুব নিরাপদে বের হয়ে আসতে পারবে? এটাকে কেন্দ্র করে অনেক কিছু হবে। কত গোলমাল হয়েছে আগেও, কেউ রেলি নিয়ে বের হচ্ছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে করতে। আগে এক সময় ছিল প্রেস ক্লাবে গিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আসতো, সেখানে একটা কনফারেন্স হইতো। এটাই এখন আজকাল নিরাপদ না। এখন যে পরিস্থিতি চলতেছে আমাদের, অন্তর্বর্তীকালীন সরকারকে সব দিক থেকে ভালো বিবেচনা করলেও অন্যান্যরা ভালো দেখছেন না, কারণ তাদের স্বার্থে আঘাত আনছে। তারা যেই দৃষ্টিভঙ্গি ফলো করে এটার মধ্যে এখানে বাধা সৃষ্টি হচ্ছে। তো আমাদের দেশেই তো শান্তি পাচ্ছে না মানুষ, নীতির কাজ করেও। নীতির কাজ করতে গেলেও যদি এমন জিনিস হয় যে বেনীতি, অথবা নিজের নীতির উপরে চললেও অন্যরা এটাকে চাপাই দিবে, বেনীতির বানিয়ে দিবে, তার হিতে বিপরীত হয়ে যাবে, তো লাভ হইল কি? তো ইসলামিক তন্ত্রের পরিবর্তে গণতন্ত্রের এটা একটা শিখিয়ে দেওয়া পদ্ধতি, ওটা নিলাম, ঠিক ইসলামের বিপরীত হলো, আল্লাহর অসন্তুষ্টিরও কাজ হলো। শুধু মানুষ বললো যে আদায় কি আদায় করছে, এই যদি আদায় করতেই হয় তাহলে ওখানে চলে যাক, ওটারও তো অনুমতি নাই। ওখানে গিয়ে আবার ফতোয়া ঠিকই দেখবে যে ইয়ে নেই, আমাদের দূর থেকে যাওয়ার কোনো রাইট নাই, বা আমাদের এখন রাস্তা খোলা নেই। তো খোলা নাই যখন, যেখানে খোলা আছে এখানেই আপনারা ইসলামের নিয়ম কানুন লঙ্ঘন করে খালি একটা লং মার্চ দিয়ে দিলে একটা বিবৃতি, আর এরপরে মানুষ বললো যে আয় হায় কত কষ্ট করে। কালকে দেখলাম একজন দিয়েছে যে বয়োবৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না, একজনের কথা এখানে নাম নিচ্ছি না, কেউ এটাকে মেন করবেন না কাউকে, কিন্তু এটা একটা বিশ্ব বলা হচ্ছে। তো এই যে মানুষের মায়াকান্না শুরু হয়ে গেছে এদের প্রতি, ইনারা বের হয়েছে। এবং এর বিপরীতে কি হবে? ওই যে বললাম টপ লেভেলের আলিমুল্লামারা, তারা যে এর পক্ষে না, ইনাদের প্রতি মন খারাপ হবে যে আলিমুল্লামারা বোধহয় ইসলামের দরদে এবং মুসলমানদের দরদে তারা এগিয়ে আসতে রাজি না, অথচ আলিম যে বড় হবে সেই মানুষের দরদি বেশি হবে। বেশি দরদি না হলে তার ইলিম আল্লাহ দিবেই না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছে? যার অন্তরে যত বেশি দরদ আছে তাকে আল্লাহ ইলম তত বেশি দান করে। এটা আমরা নিজেরা দেখি, যে মাটি গভীর সেই মাটিতে পানি ধারণ করে বেশি। তার মানে টিলা থাকলে পাথর থাকলে পানি ধারণ করে না। এবং কি লাভ হলো? ক্ষতি কয়েক দিকে হয়ে যাবে। এমনকি এরপরে আর এই বিষয়ে ফতোয়া আসলে মানুষ আর ওই আলিমদেরকে জিজ্ঞাসা করবেই না। কাদেরকে জিজ্ঞাসা করবে? ইনারা যারা লং মার্চে বের হয়েছে। তাইলে আর একটা দিক হলো ইনাদের, যে অন্যরা তাদের অনেক সমর্থন হারাচ্ছে, সমর্থক হারাচ্ছে, আর এনারা এই সুযোগে মানুষের সমর্থনকে সস্তা সস্তা নিয়ে সমর্থক বৃদ্ধি করতেছে, ওনাদের ভক্ত বাড়াচ্ছে। ওনাদের এখন নিয়ত খাঁটি যে ইসলামের জন্য কিছু বলতেছি, কিন্তু পরিণতি এটা হচ্ছে কিনা? ওনারা যেহেতু পরিণতির ভিত্তিতে যেটাকে জায়েজ করলেন, যে না বললে আওয়াজ পৌঁছতেছে না, তো পরিণতির ভিত্তিতে যেটা হক কথা, বাস্তবতা, এটা বোঝানোর জন্য খোলাসা করতে গেলে আমরা একটা পয়েন্ট আউট করতেই পারি। আল্লাহ হেদায়ত করুক, আল্লাহ সবাইকে বুঝদান করুক। কান্নাকাটি করবে, আল্লাহর কাছে সাহায্য পাঠাবে, ত্রাণ ব্যবস্থা আছে। এরপরে মিডিয়াকে একেবারে তুল কালাম তুলে দিবে। মিডিয়ার ব্যবহার করে সারা পৃথিবী আজকে মানুষ কাঁপিয়ে ফেলতেছে, ব্যবসার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে, অনলাইনকে ব্যবহার করে। এগুলো কলা কৌশল সবারই তো কম বেশি জানা আছে, অথচ এটা শুধু ওই লং মার্চ ছাড়া হচ্ছে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুরতাদ ফতোয়া দিচ্ছে যারা ওই অভ্যুত্থানের হোতা হিসাবে পরিচিতি লাভ করেছে, এগুলো ভিতরকার অনেক বিষয় আছে। কে যে মূল, কে সামনে আছে, এগুলো দুনিয়া ওই রকমই গোলাটে। এর মধ্যে আমরা মাঝখানে কাকে মানে অভিসম্বাদিত নেতা বানিয়ে ফেলতেছি, কাকে কি করতে ফেলতেছি, আর তারাও বেলুনের মতো ফুলতেছে। এটাই হোক, আর হাসানাত হোক, আর এই মাহফুজ হোক, আর আরো যেগুলো আছে, আল্লাহর কাছে দোয়া করেন যে তারা যেন সামনে, যেহেতু তাদেরকে পাওয়া যাচ্ছে বা তারা পরিচয় দিচ্ছে, এটাকে ভালো কাজেই তারা ব্যবহার করতে পারে। মানসিকভাবে ইতিবাচক থাকা দরকার। এছাড়া এদের পক্ষে বিপক্ষে আমাদের কোনো কিছুই বলার প্রয়োজন নেই। আসল পরিস্থিতির চেহারা ফুটে উঠবে সময় আসলে, যে আসলে কে কি জন্য কি করতেছে।
আলিমদেরই ভ্যালু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে সলিমুদ্দিন কলিমুদ্দিন এখন কে কোন কিছু হয়ে যাচ্ছে, এগুলো সব বেশিরভাগ ওই রাজনৈতিক বুলি আওড়ানোর মতো। আজকে ওই বুলির কারণেই এই মুসলমানদের এই অবস্থা। গাজাতে মুসলমানের মায়ের খাচ্ছে, নাম সর্বস্ব মুসলমানদেরকে ব্যবহার করছে কাফিররা। তো অন্যদেরকে কেউ যে ব্যবহার করতেছে না, কে কি বলবে? কিন্তু সব সময় আরেক দলকে গায়েল করার সময় অন্যরা ফিরিস্তা সাজে আর ওদেরকে ইবলিস বানায়। কিন্তু ফিরিস্তা আসলে তো এই দুনিয়াতে নাই। ব্যাস, আল্লাহ যেন ইজ্জত রক্ষা করে সবার সবার ইমান ঠিক থাকে, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এখন ফতোয়ার মধ্যে আমরাও ইসলামিক লেভেল নিয়ে যারা আছে এদেরই সারতে পারতেছি না, এগুলোর তো আমরা পরিচয় জানি না। কেউ এগুলো খবর জানে না ভালো করে।